তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো নেক্সট আমাদের আজকে ভিডিওর কথা ছিল যে ট্রেজার এনএফটি সম্পর্কে বলবো। তো ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট আশা করছি অধিকাংশ লোকেরই আছে। আর সবাই এটাকে রিয়াল মনে করে, কারণ 3 বছর ধরে চলছে। আর মানে এরকমই গল্প দেওয়া হয় যে 3 বছর ধরে চলছে। আর এটাতে পয়সাও দেয়, পয়সা দেয় না তা নয়, পয়সা দেয়। তো আজকে আমি দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট ট্রেজার এনএফটি লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড খুলে ফোনের মধ্যেও সেম, ফোনের মধ্যে জাস্ট একটু আলাদা থাকবে ড্যাশবোর্ডটা, কিন্তু একই কেস। ঠিক আছে? তো তোমাদের ফার্স্টে কী করতে হয়, রিজার্ভে যেতে হয়। আবার একটা এরকম নোটিফিকেশান আসে, সেটাকে তোমাকে কাটতে হবে। কাটলে রিজার্ভের মধ্যে দেখাচ্ছে, দেখো, কমিউলেটিভ ইনকাম আমার এইটা হয়েছে। ঠিক আছে, ওয়ালেটে ব্যালেন্স আছে 110। এবার আচ্ছা, এটা আমি মোবাইলের মতন করে নিই, সুবিধা হবে সবার দেখতে, বুঝতেও সুবিধা হবে। যাই হোক, একবার রিফ্রেশ, আরেকবার লগ ইন করতে হবে। ট্রেজারেন্টটি লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেল। সেম, দেখো নোটিফিকেশান আসবে, ফোনেও তোমাদের সেমই হবে। তো জাস্ট দেখে নাও। যাই হোক, এটাকে ক্রস করে দিলে, ক্রস করার পরে তোমার হচ্ছে এরকম চলে আসলো। এবার তোমরা কি করো, রিজার্ভে যাও। এটাকেও ক্রস করার পরে আবার রিজার্ভে যাও। দিয়ে যে লেভেল 1, 52 1K। ঠিক আছে, এখানে গিয়ে কনফার্ম করো একবার, রিজার্ভিং, দিয়ে আবার কনফার্ম করলে এবার তোমাদের কি হলো, বাই হয়ে গেল, তাই তো? আচ্ছা, কনফার্ম হলো। এবার কালেকশন রয়েছে, এটাকে জাস্ট গিয়ে এখানে সেল করে দাও। কমপ্লিট। ম্যাচিং হচ্ছে, অটোমেটিক সেল হয়ে যাবে। ঠিক আছে, এবার কালেকশন দেখো, আর কিছু নেই, সেল হয়ে গেছে তার মানে। হ্যাঁ, রিজার্ভ আবার আমার 17 ঘন্টা পরে চালু হবে। এটা হচ্ছে এনএফটির কাজ। ওয়ালেট ব্যালেন্স কিন্তু কমে গেল। ঠিক আছে, মানে $2 আমি পেয়ে গেলাম, হয়ে গেল $2 আমার হয়ে গেল রিজার্ভে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এনএফটির প্রতিদিনের কাজ, বা সবার প্রতিদিনের কাজ। হ্যাঁ, সোল্ড কতগুলো হয়েছে, ব্রড কতগুলো হয়েছে, অর্ডার্স, এগুলো সব দেখায় এখানে। তো যাই হোক, এবার এই ট্রেজার এনএফটিতে তুমি কিন্তু কোনোভাবেই, যেটা তুমি কিনলে, যে কিনে আর বেচে দিলে, তো তো যেটা তুমি কিনলে সেটার রাইটস কিন্তু তোমার কাছে কোনোভাবেই আসলো না। তুমি কি কিনলে তুমি নিজেও জানো না, রিজার্ভের মধ্যে দিল, তুমি কিনে নিলে আজকে, এই যে এটা কিনেছিলে আইটেমটা, আইটেমটা $এত কিনেছিলে, আবার বেচে দিয়েছো, যেটা এদের অ্যালগো ট্রেডিং বলছে। অ্যালগোর মতোই হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো বেচে দেওয়া হয়ে গেছে। বেচে দিলে তোমার ওয়ালেট ব্যালেন্সে চলে আসলো। এবার টোটাল দেখিয়ে দিল $2 বেড়ে গেছে, যেমন 110 ছিল, দেখো এখন $2 বেড়ে গেছে। তাই তো? প্রতিদিন এটা আর্নিং হচ্ছে। আর এখান থেকে কিন্তু লোক তুলছেও টাকা, তুলছে না এমন না, পাবে। তো এবার এই অ্যাপটা ফেক না রিয়াল, এবার আমি খুলছি। তো আমার কাছে যদি বলো, এই অ্যাপটা সম্পূর্ণ ফেক। কারণ এখানে কোনোভাবেই এনএফটি তোমার কেনা বেচা হয় না। আমি কেন বলছি, কারণ আমার নিজস্ব, আমরা আর্টিস্ট, তো আমাদের নিজস্ব এনএফটির সাইট আছে। মানে নিজস্ব বলতে কি, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল, যেখানে এনএফটি কেনা বেচা হয় অরিজিনালি। যেমন দেখো, এটা আমারই একটা আঁকা ছবি। তো এখানে কিন্তু এনএফটি কেনা বেচা হয়। ঠিক আছে, দেখো এখানে ফ্লোর প্রাইস দিতে হয়, মিনিমাম প্রাইস দিতে হয়, দিয়ে লোক এখানে বিডিং করে তারপরে কেনে, এনএফটি কেনা বেচা হয়। তো এটা হচ্ছে অরিজিনাল সাইট, যেখানে এনএফটি কেনা বেচা করে তুমি করতে পারো। এখানে যদি নন ফাঞ্জেবল টোকেন, এনএফটির ফুল ফর্ম। তো এনএফটি যদি তুমি কেনো, তো সেই এনএফটিটা তোমার হয়ে গেল। মানে একটা ছবিকে তুমি কিনে নিলে সেটা তোমার হয়ে গেল। এখানে কিন্তু কেসটা আলাদা, মানে ট্রেজার এনএফটিতে কিন্তু কেসটা সম্পূর্ণ আলাদা।
ট্রেজার এনএফটিতে তোমার একটা রিজার্ভের মধ্যে আসবে, ওরা যেটা দেখাবে সেটাকেই তুমি একবার জাস্ট বাই করলে, কিন্তু তার কোনো ভ্যালুয়েশন বা কিছু তোমার কাছে থাকবে না, রাইটস কোনো কিচ্ছু নেই তোমার কাছে। সেটাকে আবার সঙ্গে সঙ্গে সেল করে দাও, $2 হয়ে গেল। কোনোদিনও এইভাবে এনএফটি ট্রেডিং হয় না। এনএফটি ট্রেডিং ওপেনসির থেকেও হয়, আর বাইন্যান্স যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে বাইন্যান্স থেকে তোমার ট্রেজার এনএফটিতে ডিপোজিট বা উইথড্রল করা হয়, ঠিক আছে, বাইন্যান্স থেকে। বাইন্যান্স একটা লিগাল অ্যান্ড লেজিটিমেট সাইট, ঠিক আছে। বাইন্যান্স বহুত পুরনো কোম্পানি, আর এটা গভর্নমেন্ট রেগুলেটেড, ঠিক আছে, মনিটরিং করে গভর্নমেন্ট এটাকে। তো এটা নিয়ে কোনো চাপ নেই। এখানেও কিন্তু এনএফটি ট্রেড হয়, ঠিক আছে। দেখাচ্ছি আমি তোমাদের, দেখো এখানে এনএফটি ট্রেড হচ্ছে। বাই করার পরে বেশি দামে বেচে দিলে তোমার সেটা তোমার হয়ে গেল প্রফিটটা, ঠিক আছে। কিন্তু সেটা খুবই সামান্য হয়, সেটা এরকম হয় না, মানে অনেক বেশিও হয় এনএফটিতে, আমি বলছি না তো, কিন্তু প্রচুর টাকা লাগে। আর কোনোভাবে, আর এটার কিন্তু রাইটস তোমার বাইন্যান্সের অ্যাকাউন্টে থাকবে। তুমি যদি মনে করো এটাকে আমি 1 বছর হোল্ড করব, সেটাও তুমি করতে পারো। আর এখানে উইথড্রলের কোনো চাপই নেই। এবার দেখাচ্ছি তোমাকে একটা স্ক্যান, দেখো এটা, আমি রাজপুত বলে বিএনবিরই ভেরিফাইড পার্সন, ঠিক আছে, ভেরিফাইড টিক দেখতে পাচ্ছ তো, ভেরিফাইড পার্সন। বি অ্যাওয়ার অফ ট্রেজার এনএফটি স্ক্যাম অ্যাপ। প্রথমেই দেখো, মেনি এনএফটিস ডোন্ট অফার রিয়েল ওনারশিপ, যেটা আমি বললাম যে তোমরা ওনারশিপ পাবেই না, ঠিক আছে। স্ক্যামার্স আর স্টকিং ফুল অ্যাডভান্টেজ অফ দিস, ঠিক আছে, এটার পুরো অ্যাডভান্টেজই নিচ্ছে, স্পেশালি রিজিয়ন লাইক পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ওয়্যার পিপল হ্যাভ লিমিটেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিটাল অ্যাসেটস। এবার দেখো, এই যে বলেছে কথাটা পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়াতেই বেশি চলে। আর এদের যে এনএফটি একটা গ্রুপে আমাকে অ্যাড করেছিল, আমি 1 সেকেন্ড দেখাচ্ছি, ট্রেজার এনএফটি, এখানে বেশিরভাগ দিনই যে ভিডিওগুলো আসে, যেমন ধরো এই একটা এসছে, इसके ऊपर रिसर्च की तो ट्रेजर एनएफटी 2021 में अमेरिका की रियासत कैलिफोर्निया में लॉन्च हुई और इसके सीईओ जो है वो स्टीवन अलेक्जेंडर এবার এর কথার টানটা শুনলে পুরো উর্দু টান, মানে এটা বোঝা যাচ্ছে যে প্রপার পাকিস্তানি এটা। है जो कि अमेरिका के बहुत बड़े बिजनेसमैन माने जाते हैं। जब ये कंपनी शुरू हुई तो तब भी लोगों ने मेरी तरह তো এই যে পুরো পাকিস্তান থেকে এটা অপারেট হয়, ঠিক আছে। এটার নাম আগে একটা আলাদা ছিল, আমি ভুলে গেছি নামটা, যাই হোক, অ্যাপটার নাম সম্পূর্ণ আলাদা ছিল। তারা এখন ট্রেজার এনএফটি রিব্র্যান্ডিং করে চালাচ্ছে। তো এখন দেখো, হাউ ডু স্ক্যাম, কী করে স্ক্যাম করছে। ল্যাক অফ নলেজ অফ এনএফটি ডিজিটাল ইনভেস্টমেন্টস, আমি যেটা দেখালাম, অর্ধেক লোক জানেই না যে এনএফটি কী, এনএফটি কীভাবে কেনা বেচা হয়। তো আমি দেখালাম তোমাদের এনএফটি কীভাবে কেনা বেচা হয়, বাইন্যান্সেও দেখালাম, আর প্লাস তোমাকে ওপেন সিতেও দেখালাম, ঠিক আছে। যেগুলো লেজিটিমেট সাইট, এনএফটির জন্যই স্পেশালি যে সাইটগুলো আছে যারা এনএফটি কেনাবেচা করে, যেখানে তোমাকে রাইটস দেওয়া হয় এনএফটির, ঠিক আছে। মানে আমি যদি একটা কিছু পেন্টিং করি বা আমার নিজস্ব একটা সেলফি আমি এনএফটি বানাতে চাই, তাহলে সেটা কিন্তু আমি ট্রেজার এনএফটি দিয়ে বানাতে পারবো না। সেটা বানাতে গেলে আমাকে ওই ওপেন সি বা বাইন্যান্স এই ধরনের প্ল্যাটফর্মকে ইউজ করতে হবে, তার জন্য চার্জেস লাগে, আর চার্জেস দিয়েই সেটাকে করতে হয়। যাই হোক, মোটামুটি ট্রেজার এনএফটি একটা ফেক অ্যাপ, কিন্তু এখন পয়সা দিচ্ছে। তো আমি বলবো যারাই ইনভেস্ট করেছো, তারা যতটুকু প্রফিট হয়েছে সেটা নিয়ে বেরিয়ে যাও, কারণ কখন উড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। অনেকে অনেক কথা বলবে যে এটা অনেক দিন ধরে আছে, 3 বছর ধরে ওড়েনি, ইত্যাদি ইত্যাদি ভংচং, কিন্তু সবাই জানে যে এটা একটা স্ক্যাম, ঠিক আছে। তো স্ক্যামের মধ্যে পা দিয়ে লাভ নেই। যেদিন দেখবে এখানে লোক ঢোকা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, লোক ঢোকা যখনই বন্ধ হয়ে যাবে তখনই এ আর পয়সা দিতে পারবে না। কারণ তুমি যখনই ঢুকবে তখন এই যে তোমাকে $100 দিয়ে ঢুকতে হবে, এটা তোমাকে বলবে $100 দিয়ে ঢুকতে হবে। যারা এনএফটি তোমাকে করাবে তারা এসে বলবে তোমাকে $100 দিয়ে ঢোকো, তারপরে 1 মাস বা 1.5 মাস পরে তোমরা উইথড্রল করতে পারবে। টাকা কিন্তু এখন উইথড্রল করা যাবে না। হুম। তো এই হচ্ছে কেস ট্রেজার এনএফটির। ট্রেজার এনএফটি একজনের কাছ থেকে টাকা নিচ্ছে আর একজনকে দিচ্ছে। এখানে কোনো রাইটস হয় না বা বাই সেল হয় না, এটা শুধু তোমাকে দেখাচ্ছে যে বাই সেল হচ্ছে, ঠিক আছে। আর ওয়ালেটটা কিছুই নয়, ওয়ালেটটা হচ্ছে বাইন্যান্সের ক্রিপ্টো ওয়ালেটটাই ওখানে চলে যায়। ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট করতে গেলে ওয়ালেট লাগে, সেই ওয়ালেটটাই ওখানে চলে যায়, আর কিছুই নয়। তো এটা দেখালাম। এবার দেখাচ্ছি, দেখো এই ছেলেটা দিয়েওছে যে 30 ডেজের পিএনএল দিয়েছে, প্রফিট অ্যান্ড লস। দেখো $এত লস হয়েছে তার। যদি অরিজিনালি কেউ ট্রেড করতে চায় এনএফটি ট্রেড, তাহলে তার কি হবে এখানে ট্রেজার এনএফটিতে, অলরেডি দিয়ে দিয়েছে। তো
এটা সেফটির জন্য দিয়েছে। এবার আমি তোমাদের দেখাই লিঙ্কডইনের একটা পেজ দেখাচ্ছি আমি। লিঙ্কডইন টেজার এনএফটির স্পেশাল পেজ আছে। লিঙ্কডইন এটা লেজিটিমেট সাইট, এখানে সবারই সোশ্যাল জিনিস থাকে। টেজার এনএফটি দেখো, এটা হচ্ছে টেজার এনএফটি পেজ, তাই তো? আমরা সম্পূর্ণ দেখলাম যে পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, ব্লকচেন সার্ভিস সবই ঠিক আছে। ক্যালিফোর্নিয়া থেকে অপারেট হয় বলছে এটা। টুইটারের পেজও সেম ক্যালিফোর্নিয়ায় দেখায়, সেটাতে কোনো ডাউট নেই। ইউএস থেকে অপারেট হচ্ছে, পাকিস্তানি বডিজ আছে এর মধ্যে যারা এটাকে অপারেট করে, যখন তখন এটা উড়ে যেতে পারে, ঠিক আছে? এখানে তো লিখতে চাইলে আমিও আমারটায় যা কিছু লিখে দিতে পারি। এবং এর যে ডোমেনটা দেখো, .xyz, সব থেকে ফালতু ডোমেন যদি আমরা বলি, ঠিক আছে, যেটাতে আমরা কোনোদিনও ট্রাস্ট করতে পারি না, সেটা হচ্ছে .xyz, তারপরে PL UL, ঠিক আছে? এই ধরনের মানে ডোমেনে কোনোদিনও ট্রাস্ট ওর্দি ডোমেন নয়, ঠিক আছে? ট্রাস্ট ওর্দি ডোমেন হচ্ছে .com, in, .nft, ঠিক আছে? এই ধরনের ডোমেন হচ্ছে তোমার ট্রাস্ট ওর্দি ডোমেন। যাই হোক, এখানে দিয়েছে ফলোয়ার্স 3K অনলি। এত লোক এখানে জয়েন আছে, কিন্তু ফলোয়ার্স 3K অনলি। যাই হোক, তো সম্পূর্ণ কথা হলো এটাই যে পয়সা লাগিয়েছো, কোনো অসুবিধা নেই। আমি দেখানোর জন্য পয়সা লাগিয়েছি। এনএফটিতে আমি দেখালাম যে আমার $100 অলরেডি আছে এখানে। তো এটা যতদিন পয়সা দিচ্ছে তার মধ্যে তুলে নাও, কবে তো উঠে যাবে কোনো গ্যারান্টি নেই। তোমাদের 10,000 টাকা থেকে হালকা কিছু প্রফিট হলে তোমরা বেরিয়ে যাও, ঠিক আছে? এটা নিয়ে বেকার মাথা ঘামিয়ে লাভ নেই। টেজার এনএফটি একটা ফেক অ্যাপ, কারণ এখানে কোনোভাবেই তোমার এনএফটি ট্রেড হচ্ছে না। তুমি অ্যালগো ট্রেডিং বলে চালাচ্ছে ঠিকই, কিন্তু কোনোভাবেই ট্রেড হচ্ছে না এখানে। আর এরকম কিন্তু এটা দেখো, বাইন্যান্স যেখান থেকে তোমার এনএফটি ট্রেজার এনএফটিতে পয়সা ঢুকবে, সেখানেই তোমার হচ্ছে স্ক্যামের রিপোর্ট হচ্ছে ট্রেজার এনএফটির। যেখান থেকে পয়সা উইথড্রল হবে, যেখানে ইন হবে, সেখানেই। এগুলো আসলে লোক জানে না। আমরা বেশিরভাগ লোকই জানি না যে ট্রেজার এনএফটি বা এই ধরনের এনএফটি সাইট, ডিজিটাল রাইটস, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস নেই। তো সেগুলো সম্পর্কে জানতে গেলে আগে ব্যাপারটাকে বুঝতে হবে যে কি এনএফটি জিনিসটা কি, সেটা কিভাবে কেনা বেচা হয়। এনএফটি সামান্য একটা জিনিস আমি তোমাদের বলছি। জিনিসটা হচ্ছে একটা ছবি বা একটা ইউনিক কোনো কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্টই বোঝো, কন্টেন্ট। তো সেই কন্টেন্টটাকে আমি সেল করছি কাউকে, একজনকে। যেমন আর পুরোনো দিনের ছবি, লিওনার্দো দা ভিঞ্চির ছবি তোমরা দেখেছো, যেগুলো সেল হতো অনেক দামে, গ্যালারিতে গিয়ে কিনতে হতো। সেরকমই এখন ডিজিটাল রাইটস বেরিয়েছে। তো আর্টিস্টের থেকে সরাসরি তুমি ডিজিটাল রাইটস কিনে নিতে পারো, দিলে সেই ছবিটা তোমার স্টকে চলে আসলো। এবার তুমি যদি চাও সেই ছবিটাকে আরও বেশি দামে, যখন সেই আর্টিস্টটার নাম হলো বা কিছু হলো, তখন সেই ছবিটাকে তুমি বেশি দামে বেচতে পারো মার্কেটে। জিনিসটা হচ্ছে এটাই, সিম্পল কনসেপ্ট। সেই জিনিসটাকেই এরা বলছে আমরা অ্যালগো ট্রেডিং করছি, অ্যালগো ট্রেডিং করে আমরা এনএফটির পয়সা দিচ্ছি, কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়, ঠিক আছে? তোমার যে ওয়েবসাইটের মধ্যে আমি তোমাদের দেখালাম যে কিভাবে এখানে ট্রেডিংটা হচ্ছে, রিজার্ভের মধ্যে গেলাম, রিজার্ভের মধ্যে গিয়ে একটা করে দিলাম, দিয়ে তোমার হয়ে গেল। এটা কোনোদিনও এনএফটি হতে পারে বলো? তুমি না সার্চ করছো, না কিছু করছো, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা তো কিনবে। হ্যাঁ, সে কিন্তু কোনোভাবেই অপশন নেই সেটার। এটা অ্যালগো ট্রেডিংয়ে এখন পয়সা দিচ্ছে, কিন্তু কবে দেবে কোনো গ্যারান্টি নেই, কবে উঠে যাবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এই যে ছবিটা, এটা বলছে অ্যালগো ট্রেডিং তোমার জন্য রিজার্ভ করে রাখছে প্রতিদিন একটা করে। কোনো মানে হয় এটার? হ্যাঁ, $2 1 সেকেন্ডের মধ্যে ইনকাম। এটার কোনোদিনও এটা লেজিটিমেট হতে পারে না, ঠিক আছে? তো এটা কবে উঠে যাবে কোনো গ্যারান্টি নেই। সেই হিসাবেই বলছি, যতদিন দিচ্ছে দিচ্ছে, তার মধ্যে প্রফিট করে বেরিয়ে চলে যাও। এটার এগুলোর কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভালো কাজে যোগদান করো। এই হলো কেস টিজার এনএফটির। তো আশা করছি এই নলেজেবল ভিডিওটা একটু লং হয়েছে আজকে। তো যদি এতক্ষণ অবধি দেখে থাকো, তাহলে আশা করছি ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনেরই বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। আমি নতুন ধরনের ভিডিও আরও নিয়ে আসছি। বিভিন্ন ধরনের অ্যাপ তোমরা যদি সাজেস্ট করতে চাও, আমার কমেন্ট বক্সে অবশ্যই সাজেস্ট করো। আরও এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।